ওকে। তো এখানে আমরা হচ্ছে যে আচ্ছা, তো আমরা এই যে এখান থেকে একটা প্লাগইন ইনস্টল করতে বলছিলাম, উনি এই জিনিসটা করে নাই। ওই ভিডিওর মধ্যে আমি বলছি যে আপনারা হচ্ছে যে একটা প্লাগইন ইনস্টল করবেন। প্লাগইনটার নাম হলো ডাব্লুপি কোড। এই যে অ্যাড নাও, এটা বলছি কিন্তু এটা করার দরকার নেই আর কি। হ্যাঁ, তাহলে স্যার এটা আমরাও করবো না। ইনঅ্যাক্টিভ করে দিব স্যার, আমি তো করছি স্যার এটা। এটা ইনঅ্যাক্টিভ করে দিবেন। আমিও তো এই জন্য দেখাচ্ছি, যারা আমি তো করছেন করছি এই না। জন্য দেখাচ্ছি, এটা করবেন না এই জন্য দেখাচ্ছি। এটাই আমি দেখাই আগে। তো এটা আপনারা তো এইভাবে অলরেডি করছেন, যে এইভাবে অ্যাক্টিভ করে দিচ্ছেন। তারপরে হচ্ছে যে ধরেন আচ্ছা আমি একটু নিয়ে আসি, কই গেল। এই যে এখানেই আছে, মেটা টাইটেল, মেটা স্যার ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ড। আচ্ছা, এই তিনটা জিনিস বুঝলাম যে ওই প্লাগইনটা ইনস্টল করবেন। এখানে ডাব্লুপি এই কোড স্নিপেট চলে আসবে। এটাই বলছিলাম ওই ভিডিওতে, এবং এখানে দিতে বলছিলাম। জি আর এখন বলবো যে এটা দিবেন না। এটা না দিয়ে কি করবেন সেটা বলবো। এই যে এখানে আছে স্যার ওটা। হেডার। হ্যাঁ, বলছিলাম যে এই তিনটা জিনিস এখানে দিতে, ওই ভিডিওতে বলছিলাম। আর এখন জি বলছি স্যার। যে না, এটা এখানে দিবেন না, এটা এখান থেকে কাট করে নেবেন। কাট করে নিয়ে এটা কাট করে নেবেন এখান থেকে, ঠিক আছে? কাট করে নিয়ে সেভ দিয়ে দেন। বাট না, দেওয়ারই দরকার নাই, ঠিক আছে? এটা কোথাও ব্যবহার করার দরকার নেই আপাতত। এটার জন্য বেশ কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে বর্তমানে। এটা ওই যে গুগলের বিভিন্ন বিষয়, ছোটো ছোটো বাগের আপডেট চলছে, যার কারণে এটাও একটা সেই এইটার মধ্যে পড়ছে, যার কারণে এটা দিলে এখন বর্তমানে প্রবলেম দেখাচ্ছে, ডুপ্লিকেট প্রবলেম। আমরা যখন সাইট অডিট করব না, আপনারা যদি এরকমভাবে দিয়ে রাখেন, যখন পরবর্তীতে আমরা যখন ওয়েবসাইট অডিট করব তখন একটা প্রবলেম ধরা পড়বে। প্রবলেমটার নাম হলো মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন ডুপ্লিকেট। বলবে যে ডুপ্লিকেট মানে যখন আমরা আমাদের এই যে পোস্টের মধ্যে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন দিচ্ছি না প্রত্যেকটা পোস্টের মধ্যে, জি স্যার। তো এইটা একটা দেখাবে। আবার ওই যে আমি ওই টুলসের মধ্যে যদি দিয়ে রাখি অটোমেটিক ভাবে, তাহলে সব জায়গায় পেয়ে যাচ্ছে, দুইটা দুইটা ওভার, মানে দুইটা ওভার পাচ্ছে, মানে এটাও পাচ্ছে ওইটাও পাচ্ছে, তার কারণে ডুপ্লিকেট দেখাবে। ঠিক আছে, এই যে এখান থেকে যেটা দিচ্ছি, এই এস্টিমেট থেকে এখান থেকে যেটা দিচ্ছি এটাও পাই, এটা কিন্তু মেটা টাইটেল, এটাই কিন্তু মেটা ডেসক্রিপশন, ঠিক ওখান থেকেও পাই, দুইটা পেয়ে ডুপ্লিকেট হয়ে যায়, মানে ডাবল হয়ে যায় আর কি। বুঝতে পারছেন? তো এই জন্য আহ, এটা দেওয়া যাবে না, দিব না আমরা। ওকে, এটা আমি দিতে নিষেধ করলাম। এটা দেখালাম কেন? নিষেধ করার জন্য, যেটা এইভাবে দিবেন না কাট তাহলে করে, ওটা উঠাই তাহলে দিবেন স্যার এখন। কি করব ওখানে যে কাট করে ওটা ইনঅ্যাক্টিভ করে দিব, সেভ করে দেন, সেভ বা চেঞ্জ হ্যাঁ করে। সেভ করে দেন, বা প্লাগইনে গিয়ে আপনি ওটা ইনঅ্যাক্টিভ করে দেন, তাও হয়। প্লাগইনটা ইনঅ্যাক্টিভ করে রাখেন, তাও সমস্যা নেই। ওকে স্যার। প্লাগইনটাই ডিঅ্যাক্টিভ করে রাখেন, তাও সমস্যা নেই। ওকে, স্যার অথবা প্লাগইন ডিএক্টিভ করলে কোডগুলো তো আর নেওয়া লাগবে না নাকি? না, তখন কোডগুলো থাক, বা কোডগুলো ফেলাই দেন, কোডগুলো ফেলাই দেন, ফেলাই দিয়ে সেভ দিয়ে দেন। এই যে আমি আবার দেখাচ্ছি, কোডগুলো এখান থেকে উঠাই দিয়ে এই যে এখান থেকে হেডারের মধ্যে থাকবে, এখান থেকে দিয়ে এটা সেভ চেঞ্জ দিয়ে দিই, উঠাই দিয়ে সেভ চেঞ্জ, তাহলেই ওকে। ওকে ওকে, স্যার। ওকে। আচ্ছা, আসেন তাহলে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে ক্লাস করব। যদি আমরা এই পর্যন্ত আমরা যদি কমপ্লিট করতে পারি। আচ্ছা, এখানে এখানে আসার পরে টেকনিক্যাল এসইও করার আগে আপনারা কি করবেন? টেকনিক্যাল এসইও করার আগে আপনার একটা, আপনার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে কমপক্ষে 5 থেকে 10টা পোস্ট থাকবে। পোস্ট আপনি এসইও করে পাবলিশ করবেন, ঠিক আছে? 1 নম্বর পয়েন্ট, যদি আপনি টেকনিক্যাল এসইও, আমি আজকের ক্লাস যেটা দেখাবো এইটা করার আগে আপনার শর্ত হলো এইটুকু কমপ্লিট থাকতে হবে। 5 থেকে 10টা পোস্ট আপনি এসইও করে অন পেজ আর কি, অন পেজ এসইও করে দেন এটাকে পাবলিশ করবেন। 1 নম্বর। 2 নম্বর হলো টেকনিক্যাল এসইও করার আগে আপনার ওয়েবসাইটের ডিজাইনটা সুন্দর, ডিজাইনটা সাজাই, ডিজাইন করে ফেলবেন।
বিশেষ করে হোম পেজ ডিজাইনটা কমপ্লিট করে ফেলবেন। যদি কারো ডিজাইন করতে সমস্যা হয় আমাদেরকে জানাবেন, ঠিক আছে? আমি ভিডিও আর ডিজাইন করতে যে সকল ডকুমেন্ট লাগবে এই ডকুমেন্টগুলো আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। এই ভিডিও এবং ডকুমেন্ট দেখে দেখে আস্তে আস্তে ডিজাইনটা করবেন। এরপরে যদি সমস্যা ফেস করেন ঢাকার মধ্যে থাকলে অফিসে চলে আসবেন, এসে বসে ডিজাইন করে নিয়ে যাবেন। আর যারা দূরে আছেন যদি না পারেন জানাবেন, ডিজাইন করে দেওয়া হবে, অসুবিধা নেই, ঠিক আছে? তবে চেষ্টা করবেন নিজে নিজেই করার জন্য আগে। আচ্ছা, ডিজাইন করার জন্য এই হচ্ছে টোটাল 2টা আর এই একটা 3টা। স্যার আমি তো ওই যে ইটা একটা স্ক্রিনশট পাঠাইছি, এই জায়গা থেকে আমি হোম এটা সাইডে সরাইতে পারি না আর কি। সব সরে যাবে, অসুবিধা নেই। এই ভিডিওগুলো দেখেন, সব সরাই ফেলতে পারবেন। আচ্ছা, আমি সরাইতে না পারলে ক্লাস শেষে দেখাই দিচ্ছি, ঠিক আছে? জি তাছাড়া ভিডিও জেনারেটর প্রেস প্রথম ভিডিওটা প্রথম দেখবেন, তারপর সেকেন্ড ভিডিওটা দেখবেন। আর এই কাজগুলো করতে গেলে এই ডকুমেন্টটা লাগবে, এই কোডিংগুলো লাগবে। হ্যাঁ, এই কোডিংগুলো হলে খুব সহজেই আপনারা হোম পেজ ডিজাইনটা করতে পারবেন। এই জন্য কোডিংটাও আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর আপনাদের ওয়েবসাইটের মধ্যে কালকে থিমগুলো আপডেট করে দিবেন, আপডেট করে দিলে তখন আপনারা এগুলো সব ইউজ করতে পারবেন, বা এটা ইউজ করে এই দেখে দেখে ডিজাইন নিজেরা নিজেদের মতো ডিজাইন করে ফেলতে পারবেন। ওকে, স্যার, থিম দেওয়ার পরে কি ডিজাইন করবো নাকি আগে? থিম দেওয়ার পরে তো ডিজাইনটা করতে পারবেন, তার আগে তো ডিজাইনটা করতে পারবেন না। থিম না দিলে ডিজাইন কি দিয়ে করবেন? জি স্যার। আচ্ছা, হোম পেজ ডিজাইন করে ফেলবেন। এই পর্যন্ত যখন আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে, এখন আসেন আমরা টেকনিক্যাল ইস্যুর কাজটা করব। কাজ করব। বুঝছি বিষয়টা? জি না জি বুঝলে স্যার। আমাকে আবার প্রশ্ন করেন, না বুঝলে আমাকে প্রশ্ন করেন। আর হোম সবকিছু পেজ তো ডিজাইন করার বুঝছি। পর তারপরে টেকনিক্যাল এসইও এর তারপর কাজটা টেকনিক্যাল করব। ইস্যুর কাজটা শুরু করবেন। হ্যাঁ, এখন টেকনিক্যাল ইস্যুর কাজ শুরু করব। এই পর্যন্ত কমপ্লিট করে নেবেন। তাহলে আমরা এই পর্যন্ত আসছি। হ্যাঁ, আচ্ছা, এখন আসি আমরা টেকনিক্যাল এসইওতে। আসলে টেকনিক্যাল এসইও জিনিসটা আসলে কি? টেকনিক্যাল এসইওটা হলো, ধর আমরা হচ্ছে একটা কোম্পানি, মানে আমাদের যেহেতু একটা ওয়েবসাইট, তার মানে আমরা একটা কোম্পানি, তাই না? আমরা একটা কোম্পানি আর গুগল হচ্ছে আরেকটা কোম্পানি। আমরা দুইটা কোম্পানি, আমরা একটা কোম্পানি, গুগল একটা কোম্পানি। তা আমরা এখন দুই কোম্পানি একসাথে হয়ে কাজ করব। বাসায় যান, আমি আসতেছি তো। বাসায় যাবেন না? কি হয়েছে আপনার? লিড নেই কেন? কি বলো? আমি তো মোবাইলের এসব কিছু রেখে আসছি বাসায়, কিছু নিয়ে আসিনি। বাইরে ছিলাম, বাইরে থেকে আইছি। ল্যাপটপও নিয়ে আসিনি আর মোবাইলও নিয়ে আসিনি। মোশারফ ভাই যাবে? আচ্ছা ঠিক আছে, মোশারফ ভাইকে পাঠাই দিব না। মোশারফ ভাই এখানে থাকতে বলেন। হ্যালো, হ্যাঁ এখানে থাকুক। আমার এই যে একটু পরে এখানে ল্যাপটপ বের করে। কই মোশারফ ভাই কই? মোশারফ ভাই তাহলে বসেন, একসাথে বেরোবো না? আপনি এখানে কম্পিউটার বের করে আপনার মতো করে ইউজ করেন, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যেহেতু দুইটা কোম্পানি একসাথে হয়ে কাজ করব, তো গুগলের সাথে যেহেতু আমরা জয়েন হব, তো সেক্ষেত্রে এখানে টেকনিক্যাল কিছু ব্যাপার থাকবে। গুগলের সাথে আমাদের যুক্ত হওয়ার কিছু টেকনিক্যাল যে ব্যাপারগুলো থাকবে, এই জন্য এই এবং এই টেকনিক্যাল
ব্যাপারগুলোতে কিছু রুলস থাকবে যেগুলো আমরা মেনটেন করে কাজটা আমাদের করতে হবে। তো সেই ক্ষেত্রে এই যে রুলসগুলো থাকে এইগুলো হচ্ছে গুগল টেকনিক্যাল এসইও, ঠিক আছে? টেকনিক্যাল যে রুলসগুলো আমরা ফলো করব এগুলো হচ্ছে টেকনিক্যাল, যেমন আমরা অন পেজ অর্থাৎ পেজের মধ্যে যেই এসইওর ব্যাপারগুলো রুলসগুলো আমরা ফলো করছি পেজের মধ্যে, পোস্টের মধ্যে, মেন ওয়েবসাইটের মধ্যে, যেটা আমাদের ওয়েবসাইটের ভিতরে অন, ঠিক আছে? দেন হচ্ছে এইগুলো হচ্ছে অন পেজ ছিল। আর এটা হচ্ছে টেকনিক্যাল ব্যাপার থাকবে, হ্যাঁ, টেকনিক্যাল ইস্যু থাকবে। তো এই টেকনিক্যাল ইস্যুটা হলো যে টেকনিক্যাল এসইও, হ্যাঁ, টেকনিক্যাল যে রুলসগুলো ফলো করব আমরা এগুলো হচ্ছে টেকনিক্যাল এসইও। আচ্ছা, তো টেকনিক্যাল এসইওর ক্ষেত্রে এখানে রয়েছে হচ্ছে আপনার গুগল, মানে গুগল সার্চ কনসোল, যেটা গুগলের সাথে আমার কানেক্টেড হওয়ার জন্য, গুগলের সাথে কানেক্টেড হওয়ার জন্য যে প্ল্যাটফর্ম এটা হচ্ছে গুগল সার্চ কনসোল। এবার ইনস্টা ইন্ডেক্সিং 404 মনিটর, অনেক ছোট ছোট কাজগুলো করব। আচ্ছা, তো আমি একটা একটা করে দেখাচ্ছি, তখন আপনি ইনশাআল্লাহ আস্তে আস্তে বুঝতে পারবেন। ওকে, তো এর হচ্ছে টেকনিক্যাল ইস্যু, এবং এটা কেন জানতে হবে, কারণ যদি আমরা ধরেন আমাদের ওয়েবসাইটটা সুন্দর করে অন পেজ ইস্যুটা করলাম, টেকনিক্যালি যদি আমরা ভুল করি তাহলে তো জিনিসটা গুগল পাবেই না। ধরেন আমি যদি এখন গুগলের কাছে যদি একটা জিনিস সাবমিট না করতে পারি, গুগল জিনিসটা না দেখে, তাহলে আমার রেজাল্ট তো কিছু আসবে না, তাই না? তো এই জন্য টেকনিক্যাল ইস্যুটা মোটামুটি বেশ গুরুত্বপূর্ণ। এবং যদি এটা না করা যায়, মানে না হয়, তাহলে আমার ওয়েবসাইট যদি আমি এখন 1000 পোস্টও করি তাও লাভ হবে না, গুগল থেকে কোনো ট্রাফিক আসবে না, গুগলে কোনো কিছু আমার যাবে না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে সুন্দর মতো আমাদের টেকনিক্যাল ইস্যুর কাজটা করতে হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, তো টেকনিক্যাল ইস্যুর কাজ করার জন্য প্রথমত আমাদেরকে র্যাঙ্ক ম্যাথ লাগবে। র্যাঙ্ক ম্যাথ তো আমরা অলরেডি ইনস্টল করছি, ওই যে আমরা অন পেজ ইস্যু করার সময় ফ্রি র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করছি। তো আমরা আপনাদেরকে প্রিমিয়াম র্যাঙ্ক ম্যাথ দিয়ে দিব, ঠিক আছে? প্রিমিয়াম র্যাঙ্ক ম্যাথ অ্যাড করে দিব আপনাদের ওয়েবসাইটের ভিতরে। তো সেক্ষেত্রে আপনারা প্রিমিয়াম র্যাঙ্ক ম্যাথটা ইউজ করতে পাবেন আর কি। তো আমরা প্রথম যে কাজটা আমরা টেকনিক্যাল এসইওতে প্রথম যে কাজটা আমরা করব, আমাদের যে র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটা আছে এটা কিছু সেটআপের কিছু কাজ আছে, সেটআপ করে নিব, হ্যাঁ, সেটআপ করে নিব। এটা দেখেন আমি কিভাবে সেটআপ করি, আপনারা এইভাবে সেটআপ করবেন। আচ্ছা, প্রথমত হচ্ছে আপনারা এখানে আস্তে আস্তে এই যে র্যাঙ্ক ম্যাথের মধ্যে যান, র্যাঙ্ক ম্যাথ এসইও। আর যখন র্যাঙ্ক ম্যাথ এসইওর মধ্যে যাব, যখন আমাদের প্রিমিয়াম, ধরেন এখন যে ফ্রি টুলস আছে, যখন আমাদের প্রিমিয়াম যুক্ত হবে তখন আমাদের কিছু সুযোগ সুবিধা, বাড়তি সুযোগ সুবিধা পাবো। যেমন ধরেন এখানে বলছে এখন যে এটা বাই করতে বলছে, তাই না? তো যখন আমাদের প্রিমিয়াম হবে তখন কিন্তু এটা বাই করতে বলবে না। ওকে, এক নাম্বার। দুই নম্বর হচ্ছে এগুলো আমরা সব অন করে দিব, যেমন কন্টেন্ট এআই 404 মনিটর, এটা অন করে দিব আর কি। তারপরে হচ্ছে আমরা এখান থেকে অন করে দিব হচ্ছে ইমেজ এসইও। আচ্ছা, এরপরে হচ্ছে যে লোকাল এসইও, এই যে নিউজ সাইট ম্যাপ, এগুলো যখন প্রিমিয়াম থাকবে তখন তো আর এখানে প্রো লেখা থাকবে না, যেটা প্রোর জন্য। এগুলো সব অন করে দিব, হ্যাঁ, এই দুটো অন করে দিব। এটা রিডাইরেক্ট অন করে দিব, স্কেম অন থাকবে, যা ওইগুলো অন থাক, হ্যাঁ, এই দুটো আমরা অন করব। কিন্তু এটা ফ্রি তো এই জন্য করতে পারছি না, কিন্তু আমরা যখন আপনাদেরকে প্রিমিয়ামটা দিয়ে দিব তখন তো আর এটা থাকবে না, তখন আপনারা এই দুটো অন করতে পারবেন, অন করে নেবেন। আচ্ছা, তারপরে হচ্ছে যে ভিডিও অন, এটা অন করতে পারছি না, কিন্তু পরবর্তীতে যখন আমরা প্রিমিয়াম দেব তো এটা অন করে দিবেন। ওয়েব স্টোরেজ এটা অন করে দিব। আচ্ছা, এদের দরকার না, এই যে ই কমার্স, আমরা তো ই কমার্স করছি না, তো দরকার নেই আমাদের। তো এগুলো আমরা প্রথমে আগে অন করে দিব, হ্যাঁ। তাহলে এখান থেকে হচ্ছে যে কন্টেন্ট এআই 404 মনিটর, তারপরে হলো এখান থেকে ইমেজ এসইও, এখানে ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং থাকবে, লিঙ্ক কাউন্টার, লোকাল এসইও, নিউজ সাইট ম্যাপ, পডকাস্ট, রিডাইরেকশন, ঠিক আছে, স্কেমা, তারপর এসইও অ্যানালাইজার, এগুলো সব অন থাকবে, হ্যাঁ। যেগুলোর পয়েন্ট বললাম, সাইড ম্যাপ, ভিডিও সাইড ম্যাপ, এগুলো সব অন থাকবে। ওকে, এগুলো সব স্যার যা অন। করে অন হইতেছে সবগুলো অন করে রাখুন। যে আমি যেগুলো বলছি সেগুলো অন, এখানে দুইটা আর এখানে একটা, এই তিনটা করতে পারছি না প্রিমিয়াম ছাড়া। প্রিমিয়াম হলে এই তিনটাও করতে ও পারতাম, আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, প্রথম কাজ হচ্ছে এভাবে আপনারা অন করে দিবেন। দ্বিতীয় কাজ হলো এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ কাজ মানে করব আর কি। তো যেমন এখান থেকে প্রথমে এই সেটআপের কাজটা শেষ করে চলে যাব হচ্ছে টাইটেল এন্ড মেটাতে। টাইটেল এন্ড মেটা এখানে চলে যাব, হ্যাঁ, টাইটেল এন্ড মেটাতে যাব। টাইটেল এন্ড মেটাতে যেয়ে কি করব,
আচ্ছা, এই যে টাইটেল মেটা, টাইটেল আর মেটার মধ্যে আমাদের অনেক সেটআপের কাজ আছে, হ্যাঁ, খুব সুন্দর করে সেটআপ করতে হবে এখানে। আচ্ছা, তো দেখেন এখানে প্রথম হচ্ছে গ্লোবাল মেটা, অবশ্যই ইন্ডেক্স, এখানে যা আছে এগুলো এইভাবেই থাকলো। এখানে আসলে তেমন কিছু হাত দেওয়ার কিছু নেই, এখানে আপাতত হাত দেওয়ার কিছু এখানে। স্যার, হ্যাঁ, বলেন। এই যে 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 টপিক গুলো দেখাইতেছেন এগুলো কি রেকর্ডেড ভিডিও গুলোর মধ্যে আছে না, যেগুলো দিয়েছেন কিছুক্ষণ আগে? না না, এই যে এখন ক্লাস নিচ্ছে, ক্লাসের ভিডিও করছে, এইটার মধ্যে থাকবে। আর যেগুলো আচ্ছা দিছি আচ্ছা ওগুলো তো, ওইগুলো তো ওয়েবসাইট ডিজাইনের জন্য দিলাম, এই যে এই পর্যন্ত। আচ্ছা। জি আচ্ছা, ঠিক আছে, ওকে, বুঝতে পারছি। এরপরে আসেন। তো এখানে আমাদের কোনো হাত দিতে হবে না, যা আছে তাই থাকলো। আচ্ছা, লোকালিটিতে আপাতত প্রয়োজন নেই আমাদের এখানে হাত দেওয়া, পার্সোনাল। আচ্ছা, এখানে ওয়েবসাইটের নামটা কিন্তু চেঞ্জ করতে হবে। ওয়েবসাইটের নামটা আমি ওই যে অন পেজের মধ্যে বলছিলাম যে এখান থেকে আমাদের মানে সুন্দর করে একটা নাম, একটা স্লোগান এগুলো দিয়ে আসতে হবে। ঠিক আছে, এটা কোত্থেকে দেওয়া যায়? এগুলো বলছিলাম হচ্ছে যে এই যে অ্যাপিয়ারেন্স থেকে, তাই না? অ্যাপিয়ারেন্সের অ্যাপিয়ারেন্স মধ্যে থেকে স্যার। কাস্টমাইজেশনের মধ্যে কাস্টমাইজ। গিয়ে, হ্যাঁ কাস্টমাইজেশনের মধ্যে গেলে তখন এখানে সাইট আইডেন্টিটি আছে। এই সাইট আইডেন্টিটির মধ্যে এগুলো সুন্দর করে দিবেন। এখানে যেন মাই ব্লগ না থাকে, এখানে থাকবে স্যার ওয়েবসাইট। এগুলো এগুলো সবগুলো চেঞ্জ করে দিছি। ওকে, ভেরি গুড। দেন আর কি, ফেভ আইকন, লোগো। চ্যাট জিপিটি। স্যার আপনি ক্লাসের শুরুতে আমাদের ওই যে থিমের কথা বলছিলেন যে হুম, থিমের কথা বলছি। থিমের কথা বলছিলেন ওই যে হুম, থিম। প্রিমিয়াম থিম। তো প্রিমিয়াম থিমটা কি লাগবে নাকি স্যার অলরেডি ওয়েবসাইটে যে থিমটা ইনস্টল করা আছে এটাতেই হবে? অবশ্যই প্রিমিয়াম থিম লাগবে। প্রিমিয়াম থিম লাগবে। হুম, ওকে। প্রিমিয়াম থিমের সুযোগ সুবিধা তো আর এই থিমে পাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ স্যার, সেটাই স্যার। একটা প্রিমিয়াম জিনিস গুগলও পছন্দ করে। তাহলে স্যার এই থিমটা স্যার তাহলে কিভাবে আর কি পাইতে পারি স্যার? কাল পরশুর মধ্যে আপনাদেরকে অ্যাড করে দিবেন, আমি কালকে বলে দিব অফিসে, তখন অ্যাড করে দিবেন। তো এটার জন্য কি আমাদেরকে না, কোনো পেমেন্ট করতে হবে? কেন পেমেন্ট করতে হবে? এটা তো আগে থেকে বলাই ছিল। ওকে স্যার, ঠিক আছে স্যার। রাইটে। আর স্যার ওই যে আপনি অ্যাপ পাইলটের কথা বলছিলেন স্যার, এটা কি স্যার মানে কিনতে হবে স্যার? এইটা কিনতে হবে। এটা এটা কি স্যার আর কি 1 মাসের জন্য নাকি 6 মাস বা 1 বছরের এরকম ওদের ইয়া আছে, প্যাকেজ আছে ওদের স্যার? প্যাকেজ 1 মাস 2 মাস ব্রেক কেন্দ্রে কি আছে বেশি, তবে ব্লক আচ্ছা আচ্ছা, কাটারে আবার ছয় সর্বোচ্চ মাস স্যার 3 মাস আছে। তিন অ্যাপ পাইলটের সর্বোচ্চ 3 মাস আছে স্যার। বুঝতে টাইটেল। পারছি। স্যার এটাতে 1 মাসেরটা যদি নিতে চাই তাহলে স্যার মানে কত টাকা চার্জ? ওদের 1,000 টাকা থেকে শুরু, আজকে রাত পর্যন্ত 12টা পর্যন্ত একটা অফার আছে, 50% ডিসকাউন্ট, এক হাজার স্যার টাকায় অফারে স্যার বেশি ইয়া কেটে নেয় স্যার, ওই 2 লাখ, অফার আর নরমাল একই জিনিস। 2,30,000 টাকা, কি 2,30,000 ওয়ার্ড আছে, 1,999 টাকা সম্ভবত। স্যার তাহলে যদি আমরা আর কি অ্যাপ পাইলটের এটার কি স্যার কোনো আর কি অপশনাল অন্য কোনো ইয়ে নাই স্যার? হ্যাঁ, বলতেছি স্যার স্যার মানে অ্যাপ পাইলটের কথা তো বললেন, এটার মানে বিকল্প হিসেবে কি অন্য কিছু হ্যাঁ নাই? আছে, ব্লক কাটার আছে, ব্লক কাটার। ব্লক কাটার। ওকে। এই যে ব্লক কাটারটা আছে। আচ্ছা দেখি, আমরা এখানে সে অনেকগুলো তৈরি করে দিছে, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এটা পছন্দ করে নিয়ে নিই। প্রথমটাই দেখি।
বাস, এখানে ট্যাগ লাইন, এখানে ট্যাগ লাইন দিয়ে দিবেন। এগুলো ছোট হলেই ভালো। আচ্ছা, যার ওয়েবসাইট তিনি পরে আস্তে আস্তে ভালো দেখবে পছন্দ করে দিন, আমি দিলাম আপাতত। ওকে, এখানে লোগো দিয়ে দিচ্ছি। ওকে ফাইন, আমরা পাবলিশ দিয়ে দিলাম। এটা দিতে হলো কেন, ওই যে ওখানে কোনো কিছু পাইলো না তো এই কারণে। জি আমি স্যার, আবার বুঝতে পারছি। র্যাঙ্ক ম্যাথে চলে যাচ্ছে। হ্যাঁ, র্যাঙ্ক ম্যাথে টাইটেল এন্ড মেটাতে চলে যাচ্ছে। এই যে এখন ওয়েবসাইট নামটা এখানে সুন্দর মতো পাইছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে যে ওকে, ওয়েবসাইট নামটা দিয়ে দিলাম, কোনো অল্টারনেটিভ নেম থাকলে দিলাম, দরকার নাই। লোগোটা এখানে দিতে পারেন। দিয়ে আপ করে দিলাম, সেভ। আচ্ছা, এরপরে চলে গেলাম সোশ্যাল মিডিয়া মেটা। আচ্ছা, এটা তো আমরা এখনো সোশ্যাল মিডিয়া ফেসবুকটা তো তৈরি করিনি, তাই না? আচ্ছা, পরবর্তীতে যখন আমরা ফেসবুক পেজ বানাবো না, তখন এখানে ফেসবুক পেজের ইউআরএলটা দিয়ে দিব। তারপরে আমাদের টুইটার অ্যাকাউন্টের এক্স ইউজার নেমটা এখানে দিয়ে দিব। হ্যাঁ, এইগুলো এখানে দিয়ে দিতে হবে আর কি। এই যে এখানে যখন আমাদের এগুলো বানাবো, অর্থাৎ এই টেকনিক্যাল ইস্যুর পরে ক্লাসে এগুলো আসবে, তখন এগুলো এখানে দিতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা থাকুক, পরে দেখবো। আচ্ছা, এখানে আছে হোম পেজ। তো হোম পেজে বলছে যে সাইট টাইটেল পেজ সেপারেট, অনেক বড় দেখাচ্ছে, দেখছেন অনেক বড়। এত বড় কিন্তু আমি বলছি 70 ওয়ার্ড পর্যন্ত লেখা যাবে। তো সেক্ষেত্রে আমরা কি করবো, এই পুরো জিনিসগুলো উঠাই দেবো, শুধু সাইট টাইটেলটা থাকবে। তাও সাইট টাইটেলটা বড় হয়ে গেছে, আর একটু ছোট করে দিলে ভালো হতো আর কি। ঠিক আছে, আর একটু ছোট করে দিলে ভালো হতো। আচ্ছা, যেন পুরোটা এইভাবে কাটা কাটা না থাকে। হ্যাঁ, আচ্ছা, বলছে হোম পেজ মেরা ডেসক্রিপশন। আপনার হোম পেজে মেরা ডেসক্রিপশন লিখছিলাম না আমরা, ওইটা আমরা এখানে দিতে পারি। ওই যে আমরা একটাকে কেটে দিলাম, যেটা মনে আছে, জি একটাকে স্যার। আমরা কেটে দিলাম না, ওই কাটাটা আমরা এখানে দিতে পারি, এখানে দিয়ে দিব। শুধু ডেসক্রিপশনটুকু নিলেই হবে ছোট করে। সুন্দর করে লিখে এটা দিয়ে দিবেন। সুন্দর করে দিবেন, হ্যাঁ, অবশ্যই সুন্দর করে দিবেন। আচ্ছা, হোম পেজ রোবট মেটা দরকার নাই, হোম পেজ টাইটেল ফর ফেসবুক দরকার নাই, হোম পেজ ডেসক্রিপশন ফর ফেসবুক দরকার নাই, এগুলো দরকার নাই। ওকে, সেভ সেন্স দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে যে পোস্ট ফরম্যাট, খুব গুরুত্বপূর্ণ। এখানে যাওয়ার পর এখানে টার্ম সেপারেট সাইট নেম। হ্যাঁ, তো এই সাইট নেম এগুলো রাখা যাবে না, সাইট নেম থাকলে এগুলো অনেক বড় বড় হবে। ঠিক আছে, সেক্ষেত্রে টেকনিক্যালি ইরোর আসবে। 100 ওয়ার্ডের বেশি হয়ে গেলে কিন্তু টাইটেল নিবে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে অনেক সময় এরকম নিতে পারে, সেক্ষেত্রে আমরা এগুলো এখনই মুছে দিব, শুধু টার্মটা থাকবে। টার্ম ডেসক্রিপশন থাকুক, রোবট থাকুক, দিয়ে সেভ চেঞ্জ। এগুলো না এখন সলভ করলে পরবর্তীতে অনেক ইরোর ধরা পড়বে। অথর অ্যানেবল, অথর বেজ, অথর রোবট, ওকে, যা যা আছে, ইব্রাহিম খলিল,
সাইড নেম আর পেজ এত দরকার নাই, সাইড নেমটা তাও বেশি বড় হয়ে গেছে তো, শুধু অথরটাই থাকুক, শুধু অথর বাস। ডেসক্রিপশন একটু যে নিজের নামে আমরা লিখছি না, ওখান থেকে অল্প একটু লেখা এখানে চাইলে দিতে পারি, অসুবিধা নেই, এসইও পারপাস দিয়ে রাখতে পারি। দিয়ে সেভ, নিজেদের সম্পর্কে আর কি, নিজেদের সম্পর্কে লিখছি না, ওখান থেকে অল্প একটু কথা এখানে লিখে দিলাম অথর বক্স থেকে। আচ্ছা পোস্ট অথর গেল, পোস্ট ফরম্যাট তো দিছি না। আচ্ছা মিস পেজ, পেজ নট ফাউন্ড এখানে দেখাবে, শুধু পেজ নট ফাউন্ডই দেখাক, আর কিছু দেখানোর দরকার নেই। সার্চ রেজাল্ট টাইটেল, এখানে সার্চ রেজাল্ট টাইটেলে এখানে পেজ সেপারেটর এগুলো দরকার নাই, শুধু যেটা লিখে সার্চ করি ওটা দেখাবে, সাথে পেজ দেখাক, অসুবিধা নেই, এটা দরকার নেই, পেজ পর্যন্ত থাকুক এরকম ভাবে। পেজ না রাখতে চাইলে না রাখলে সমস্যা নেই, পেজটা থাকুক। হ্যাঁ ওকে সেভ। আচ্ছা এরপরে আমরা চলে যাব হচ্ছে যে পোস্টে, পোস্টে গিয়ে সবার প্রথমে আগে পোস্ট সিঙ্গেল পোস্ট টাইটেল, শুধু টাইটেলটা থাকবে, এখানে সাইড নেম থাকবে না, এইটাকে সবার আগে উঠাবেন, শুধু টাইটেলটা থাকবে, মানে অ্যাবাউট আস পেজ, অ্যাবাউট আস। ওকে এসইও টাইটেল, এসইও ডেসক্রিপশন, এখানে যা যা আছে ব্লগ পোস্ট, স্কিমা পোস্ট রোবট মেটা দরকার নাই। ওকে ওকে এখানে যা আছে সবগুলো এমনই থাকবে, সেভ চেঞ্জ। যা যা করছে এগুলো করতে হবে, নালে কিন্তু পরবর্তীতে ইরর ধরা পড়বে অনেক। দেখবেন যে অনেক পোস্ট করছেন তাও কোনো ফিডব্যাক আসছে না। ক্যাটাগরি দরকার নেই, সাইডের নাম, শুধু ক্যাটাগরির নাম থাকবে, ট্যাগের ক্ষেত্রেও সেম, যদি আমার শুধু ট্যাগটা র্যাঙ্ক করে তো করুক, অসুবিধা নেই। ওকে তাহলে এইভাবে প্রথমে আপনি এই কোড থেকে সেন্স করবেন টাইটেল এন্ড মেটা, হ্যাঁ এগুলো এটা সুন্দর করে সেটআপের কাজটা শেষ করবেন। আচ্ছা এরপরে আসেন জেনারেল সেটিং এ আসবেন। দুইটা জিনিস করলাম এতক্ষণ, তাই না? একটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথের বেসিক সেটআপটা দাঁড় করালাম, আর দুই নম্বরে হলো যে আমরা এই যে কি এটা ঠিক করলাম আর কি, টাইটেল এন্ড মেটা সেন্স করলাম। এখন আমরা চলে আসলাম জেনারেল সেটিং এ। আচ্ছা জেনারেল সেটিং এ অনেকগুলো পয়েন্ট আছে, তো অনেকগুলো পয়েন্টের মধ্যে প্রথমে চলে আসবেন হচ্ছে যে, আচ্ছা ইমেজে যাই, এখানে আছে অ্যাড মিচিং অল্টার অ্যাট্রিবিউট, মানে আপনি যদি কোনো ইমেজে অল্টার টেক্সট দিতে ভুলে যান তাহলে এ অটো অন করে দিলে সে অটোমেটিকভাবে এখান থেকে সে নিয়ে নিবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে ফাইল নেম না, ফাইল নেম দিবেন না, এখানে দিবেন হচ্ছে কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ডটা অটোমেটিকভাবে নিয়ে নেবে। মিসিং টাইটেল অ্যাট্রিবিউট, টাইটেলটাও ফোকাস কিওয়ার্ড দিয়ে দিবেন। আচ্ছা এরপরে যাব হচ্ছে আমরা robot.txt, এডিট robot.txt, এটার মানে কি? এইটার মানে হলো আমরা যখন গুগলের সাথে আমাদের ওয়েবসাইটটা কানেক্ট করব, তখন গুগল কিন্তু এটা রিড করবে, আমাদের ওয়েবসাইট কিন্তু রিড করবে, পড়বে, ক্রল করবে। আচ্ছা তো রিড করবে বা ক্রল করবে, এখন ক্রল বলতে বা রিড বলতে গুগল কি নিজে করবে? না, গুগল কিন্তু নিজে কিছু করবে না, গুগল হচ্ছে তার রোবট আছে, তার রোবটকে দিয়ে সে করাবে। গুগলের রোবট আছে, হ্যাঁ গুগল মধ্যে রোবট আছে, আমরা দেখতে পারবো এবং দেখতে পারবো এই রোবটগুলো কোত্থেকে আসে। এই রোবট কোথায় থাকে জানেন? কোথায় থাকে বলেন তো, রোবটের বাসা কোথায়? এনিওয়ান? স্যার অনলাইনে। অনলাইন তো বুঝলাম, কোথায় এটা ঠিকানা আছে? সার্ভারে। না, সেটা ঠিক আছে, সার্ভারে তো আছে, অনলাইনে তো আছে, বুঝলাম, কিন্তু এটা তাহলে তো ঠিকানা স্যার মানে কই যেমন দিলাম ধরেন না। বান্ধবত অ্যাড্রেস ঠিকানা আছে এরকম। এটা হলো যে আপনার যখন রোবট দেখবেন যে পড়তে আসবে তখন ট্রাফিক দেখাবে যে কোন এলাকা থেকে রোবট আসছে,
তখন ম্যাক্সিমাম সময় দেখবেন যে মাউন্টেন ভিউ দেখাবে, আমেরিকার মাউন্টেন ভিউ, মানে আমেরিকার একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে মাউন্টেন ভিউ, পাহাড়, হ্যাঁ, ঠান্ডা এলাকা আর কি, সমুদ্রের পাশে, ওইখানে সার্ভার বসানো আছে। মাউন্ট এভারেস্ট। না, মাউন্ট এভারেস্ট তো আলাদা জিনিস, এটা তো আপনার নেপালে বা জি চীনের মধ্যেও পড়ে অনেকটা। হ্যাঁ, তো এটা হচ্ছে যে মাউন্টেন ভিউ, এটা আমেরিকার একটা জায়গা যেখানে গুগলের সার্ভার রাখা আছে, ওইখান থেকে আসে। দেখুন, আমি প্রথম প্রথম বুঝতে কি মাউন্টেন ভিউটা, মানে কিছু ট্রাফিক দেখে খালি মাউন্টেন ভিউ মাউন্টেন ভিউ, নতুন কোনো পোস্ট করলেই ধরেন 8-10টা ট্রাফিক চলে আসে যে মাউন্টেন ভিউ, ভাবতাম যে কি এর কারা, মাউন্টেন ভিউতে কি আসে, পরে গুগলে একদিন লিখে সার্চ করছি যে মাউন্টেন ভিউ, পরে দেখি যে না, এটা গুগলে ওখানে সার্ভার রাখা আছে, সার্ভার থেকে আসে, এটা পাহাড়ি এলাকা, ঠান্ডা এলাকা, সাগরের পাশে, এই আর কি। ওকে, তো এটা হচ্ছে, সার্ভার তো পানির নিচেও রাখে, হ্যাঁ হ্যাঁ, প্রচুর পানি লাগে তো ঠান্ডা 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 লাগে। রাখার জন্য। হ্যাঁ, তো যেটা বলছিলাম আর কি, যে এই রোবট.টিএক্স, এই রোবট ওখান থেকে আসবে আমাদের ওয়েবসাইট রিড করতে। যখন আমাদের ওয়েবসাইট রিড করতে আসবে, এখন ওয়েবসাইট তো আমাদের প্রপার্টি, তাই না, আমাদের হাউস, তা আবার হাউসে যে কোনো একজন মানুষ আসবে আর সব জায়গায় ভিজিট করবে, এত বড় পাওয়ার তো দেওয়া যাবে না, দেওয়া যাবে, দেওয়া যাবে না। তো সেক্ষেত্রে কিছু জায়গা তাকে ব্লক দিতে হবে, যে তুমি এই জায়গা যাইবা আর এগুলো যাইবা না, তাই না। স্যার, তো স্যার সেক্ষেত্রে একটু সে, আদর আপ্যায়ন করতে হইব। হ্যাঁ, না আদরাপ্পান বলতে কোথায় কোথায় যাবে কোথায় কোথায় যাবে না সেটা ওকে বলে দিতে হবে, যে তুমি এখানে এখানে যাবা আর এখানে এখানে যাবা না, তোমাকে আমি রেস্ট্রিক্টেড করে রাখলাম, ঠিক আছে। তো সেক্ষেত্রে রেস্ট্রিক্টেড এভাবে করে দিতে হবে। তো সেক্ষেত্রে ধরেন আমরা একটা ওয়েবসাইট ধরেন, সেক্ষেত্রে আমরা একটা ফরম্যাট এখানে ইউজ করি, এখান থেকে সেই রোবটকে কন্ট্রোল করা যায় আর কি, সে কোন কোন জায়গায় ইউজ করতে যাবে, মানে রিড করবে, আর কোন কোন জায়গায় রিড করবে না, এইটা আমরা এখান থেকে তাকে বলে দিতে পারবো। কই গেল, এখান থেকে তাকে আমরা বলে দিতে পারবো। ওকে, আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে একটা ওয়েবসাইট, যেমন সোলার, এখানে আসবে ল্যাপটপ, হ্যাঁ, আচ্ছা, আমি একটা ওয়েবসাইট থেকে স্ল্যাশ রোবটস ডট টিএক্সটি, ফরম্যাটটা মোটামুটি একই হবে, তো এই জন্য আর ডিফারেন্ট কিছু না, ফরম্যাটটা একই হবে। ও, এখানে দেওয়াই আছে অলরেডি, এই যে এই ফরম্যাটটাই হবে আর কি, স্যার বুঝতে পারছেন। টেকনিক্যাল এসইও তো মনে হয় একবারই করতে হবে তাই না স্যার? হ্যাঁ, একবারই করতে হবে, বাট মাঝে মাঝে চেক করবো যে আমাদের টেকনিক্যাল কোনো ভুল হয়েছে কিনা, ভুল হলে ভুলটা সলভ করব, কিন্তু কাজটা একবার করলেই হয়। জি স্যার। আমরা যদি টেকনিক্যাল ইস্যুটা করে ফেলতে পারি না, এরপর আমাদের শুধু দুইটা কাজ থাকবে, এভরিডে পোস্ট করো আর ব্যাকলিঙ্ক করো, অফ পেজ এসিও, মানে ব্যাকলিঙ্ক বা ওই যে অফ পেজ এসিও করো, ঠিক আছে। আমরা এই পর্যন্ত শেষ করতে পারলে আমরা ধরেন একটা আমাদের ওয়েবসাইটের মানে একটা গুছায় একটা পর্যায়ে চলে আসছি, এখন খালি আমরা এই দুইটা কাজ করতে থাকবো। আচ্ছা, এখন আছে ইউজার এজেন্ট, এখানে এই যে এখানে যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটই হবে, কিন্তু এখানে সাইড ম্যাপ হচ্ছে, ধরেন আমরা যেই ওয়েবসাইটের মধ্যে এটা বসাবো ওই ওয়েবসাইটের সাইড ম্যাপ লাগবে। সাইড ম্যাপ জিনিসটা কি, সাইড ম্যাপটা হলো, ধরেন আমরা যদি একটা জায়গায় ট্যুরে যাই, কোথায় ট্যুরে যাওয়া যায় বলেন, ধরেন আমরা একটা জায়গায়, কক্সবাজার চলেন। কক্সবাজার চলেন যায়, তো কক্সবাজার গেলেই দেখবেন কক্সবাজারে যাওয়ার পরে ওখানে একটা ম্যাপ আছে, যে কোন দিকে কি আছে, তাই না, ওই যে ডলফিন জি ব্রিজ, ওখানে গেলে ওখানে এখানে একটা ম্যাপ আছে, যে কোন কোন দিকে কি আছে এটা ম্যাপে পাওয়া যায় আর কি, হ্যাঁ, কোন দিকে কি আছে ম্যাপ পাওয়া যায়। তো সেক্ষেত্রে অর্থাৎ কোন দিকে কোন দিকে যাওয়া যাবে, কোন দিকে যাওয়া যাবে না, তো কোথায় কি আছে না আছে ম্যাপ পাওয়া যায়, তাই না, সহজে যারা যারা এখানে যায় ট্যুরিস্ট তাদের জন্য সুবিধা হয়। ঠিক রোবটগুলো তো আমাদের কাছে এখন ট্যুরিস্ট, তো তাকে আমরা বলবো তুমি এই জায়গায় যাবা, তো এই জন্য আমাদের একটা সাইড ম্যাপ লাগবে। হ্যাঁ, আর এখানে এই র্যাঙ্ক ম্যাথের মধ্যে এই সাইড ম্যাপটা অলরেডি তৈরি করা আছে, এই যে র্যাঙ্ক ম্যাথের মধ্যে এখানে সাইড ম্যাপে ক্লিক করলে সাইড ম্যাপ সেটিং, এই সাইড ম্যাপ সেটিং আপনি আসতে পারবেন, সাইড ম্যাপটা তৈরি করা আছে, এখানে ক্লিক করেন, ক্লিক করলে এই আপনার সাইড ম্যাপটা দেখাচ্ছে, আপনার পোস্ট, আপনার পেজ এবং ক্যাটাগরি, আপনি যে পোস্টগুলো পাবলিশ করেছেন সেই পোস্টে ক্লিক করেন, দেখেন এই পোস্টগুলো এখানে দেখাচ্ছে, এই যে আপনারা এই পোস্ট, যেমন আপনি যদি রোবটে যদি বলেন যে তুমি এই পোস্টগুলো দেখো, তাহলে এই প্রথমে এখানে যাবে, তারপর সে একটা একটা করে পোস্ট রিড করতে থাকবে, ঠিক আছে। আমরা যত নতুন নতুন পোস্ট করব তত নতুন নতুন পোস্ট এখানে অ্যাড হতে অটোমেটিক অ্যাড হয়ে যাবে, আমাদেরকে আলাদাভাবে অ্যাড করতে হবে না, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই যে পোস্ট,
পোস্ট, এখানে পোস্ট, এটা হচ্ছে পেজ, এটা হলো ক্যাটাগরি, এটা হলো ট্যাগ, ঠিক আছে? ওকে, তো এগুলো আমরা সব অন করে দিলাম আর কি। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা এই যেখানে জেনারেল সাইড ম্যাপ জেনারেল থেকে এই যে আমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছে, এই যে আমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এই লিঙ্কে ভিজিট করলে আমরা যে লিঙ্কটা পাচ্ছি এটা হচ্ছে আমাদের টোটাল ওয়েবসাইটের সাইড ম্যাপ, টোটাল ওয়েবসাইটের সাইড ম্যাপ এটা, ঠিক আছে? এই যে সাইড ম্যাপ ইন্ডেক্স এক্সএমএল। আর এগুলো হচ্ছে পোস্টের জন্য, পোস্টের আপনি যদি মনে করেন যে পোস্ট আমি অফ করে রাখবো, পোস্ট রোবটকে পড়তে দিব না, তাহলে এটা অফ করে দিলে এটা আর ও পড়তে পারবে না আর কি, সাইড ম্যাপের মধ্যে যাবে না, ঠিক আছে? সাইড ম্যাপে কোনটা কোনটা রাখবেন কোনটা কোনটা রাখবেন না সেটা এখান থেকে অন অফ করে রাখা যায়। ওকে, তো আমরা সবগুলো অন করে রাখছি আপাতত। ওকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা এখান থেকে সাইড ম্যাপের ইউআরএলটা পেয়ে যাচ্ছি। তো আপনি আপনার সাইড ম্যাপের ইউআরএলটা এইভাবে কপি করে নেবেন, এখান থেকে দেখে নেবেন যে ইউআরএলটা কি, সবারই একই আসবে, বা ডিফারেন্ট, খালি ওয়েবসাইটের নামটা চেঞ্জ হবে আর কি, সবারই একই হবে, পরেরটুকু একই হবে, শুধু ওয়েবসাইটের নামটা চেঞ্জ হবে, যার যার ওয়েবসাইট তাতে। পরে এই পুরো জিনিসটুকু কপি করবেন, এটা একটা বেসিক ফর্ম যে ডাব্লিউপি অ্যাডমিন, এটা সে ভিজিট করতে পারবে না, মানে আমাদের ডাটাবেস, আমাদের অ্যাডমিন প্যানেল সে ভিজিট করতে পারবে না, ঠিক আছে? কারণ এটা ভিজিট করলে সে আবার পাবলিশ করে দিবে, তখন তো মানুষ আমাদের ওয়েবসাইটটা সহজে অ্যাক্সেস পেয়ে যাবে, তাই না? হ্যাক হয়ে যাবে আমাদের ওয়েবসাইট। ও আচ্ছা, এখানে রিডিং অফ করে রাখছেন মনে হয়। স্যার রিডিং তো এখন পর্যন্ত অফই থাকবো নাকি? না, এই যে অন করে দিতে হবে এখন, ওই টেকনিক্যালি যে, কাজ শুরু করলে এখন অফ অন করে জি, দিবেন। তাইলে আজকে থেকে আমরা কি এগুলো কি অন করে দেবো? অন করে দেন, টেকনিক্যাল কাজ করতে তো অন করতেই হবে। জি। কই গেল র্যাঙ্ক ম্যাথ, র্যাঙ্ক ম্যাথ থেকে জেনারেল সেটিং, জেনারেল সেটিং থেকে এই যে robot.txt, হ্যাঁ, এই যে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? ওটা এখানে পেস্ট করে দিয়ে সেভ দিয়ে দিবেন, তাহলে আপনার robot.txt কাজটা, আপডেট করে কাজটা হয়ে গেল, ঠিক আছে? এখানে এই হচ্ছে মোটামুটি কাজ। এখানে আরেকটা দুটো গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হলো যে এখানে আছে 404 মনিটর, এটা গুরুত্বপূর্ণ কাজ আছে 404 মনিটর। আচ্ছা, 404 মনিটরিং ব্যাপারটা আসলে কি সেটা বলি। আপনি দেখবেন, ধরেন এ হচ্ছে আপনার ওয়েবসাইটের পোস্ট, এটা হলো আপনার ওয়েবসাইটের একটা পোস্ট, তাই না? যে পোস্টটা দেখা যাচ্ছে, আর এটা হলো এই পোস্টের ইউআরএল, তাই না? ধরেন আমি কোনো কারণে কিছুদিন পরে এই পোস্টের ইউআরএলটা আপনি চেঞ্জ করলেন, ধরেন এখানে লাগালেন 2025, চেঞ্জ করলেন। এখন আমি যদি এখানে এটা লিখি সার্চ করি, তাহলে কি এটা পাওয়া যাবে? তখন দেখাবে না অফ দ্যাট পেজ ক্যান নট বি ফাউন্ড। কোনো, যখন কোনো পেজে ঢুকতে যায় এবং সেই পেজ যখন পাওয়া যায় না, তখন কিন্তু এরকম দেখায় না 404, জি। বা দেখা যায় অফ দ্যাট পেজ এর- ক্যান নট বি ফাউন্ড, তাই না? এখন কথা হলো, আমাদের ওয়েবসাইটগুলো তো পুরনো, তো পুরনো থাকার কারণে এরকম অনেক লিঙ্ক কিন্তু এখন র্যাঙ্কিং হয়ে আছে, বা মানুষের কাছে সেভ করা আছে, সেগুলো মানুষ ঢুকতে যাচ্ছে, কিন্তু যারা ইউজ করতে পারছে না, ঢুকতে পারছে না। এখন কে ঢুকতে গেছে কিন্তু ঢুকতে পারে নাই, সেটা আপনি জানবেন কিভাবে? কে আপনাকে বলবে? আপনি তো ওয়েবসাইটের মালিক, আপনি তো ভিউয়ার না যে প্রত্যেকটা ঢুকে ঢুকে আপনি দেখতেছেন, বা ওল্ড কোনো লিঙ্কে ঢুকে দেখতেছেন, আপনি লিঙ্ক চেঞ্জ করে দিয়েছেন। তাহলে আপনি যদি একজন মালিক হয়ে দেখতে চান, তাহলে আপনাকে আসতে হবে 404 মনিটর। দেখেন আমি একটু আগে ক্লিক করলাম না এই যে লিঙ্কে ঢোকার জন্য, দেখেন এই লিঙ্কে আমি যে ঢোকার জন্য চেষ্টা করছি, এটা আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে দেখতে পারবেন যে আমি এই লিঙ্কে ঢোকার জন্য চেষ্টা করছি কিন্তু ঢুকতে পারিনি। তখন আপনি দেখলেন যে একজন মানুষ আপনার এই রিলেটেড কিওয়ার্ডই ছিল আগে, হ্যাঁ, আপনার এই আপডেট লিঙ্কে সে ঢুকতে পারছে না, এটা আপনি দেখলেন, আপনি দেখলেন সে আপডেট লিঙ্কে এখনো সে ঢুকতে পারছে না, তখন আপনার এটা একটা প্রবলেম কিন্তু। 404 এভাবে রেখে যে মানুষ যদি এরকমভাবে ঢুকে আর না দেখে চলে যায়, তাহলে কিন্তু মানুষ এটাকে আস্তে আস্তে, মানে এটা নেগেটিভ ভাবে দেখবে, গুগলও কিন্তু নেগেটিভ ভাবে দেখবে জিনিসটা, কিছুই পাচ্ছে না, হ্যাঁ, তথ্য পাচ্ছে না, নেগেটিভ ভাবে দেখবে, স্বাভাবিক, তাই না? তাহলে কি করতে হবে? এটাকে ঠিক করতে হবে। ঠিক কিভাবে করতে হবে? মানুষ, আপনি প্রথম একজন মানুষ ঢুকতে পারে নাই, কিন্তু সেকেন্ড টাইম তাকে যেন সে আর এই ভুলটা না হয়, হ্যাঁ, তখন কি করতে হবে? এটাকে ব্রোকেন লিঙ্কও বলে, ব্রোকেন লিঙ্ক, মানে একটা লিঙ্কে ঢুকছে
কিন্তু লিঙ্কটা অ্যাক্টিভ না, এটাকে ব্রোকেন লিঙ্ক বলে। ব্রোকেন লিঙ্ক মানে লিঙ্কটা ভাঙা, মানে লিঙ্কটা ঢোকা যাচ্ছে না, বা 404 বা এরকম আর কি। হ্যাঁ, ওকে। তো দেখা যাচ্ছে আমি এটাকে কি করব, এখন রিডাইরেক্ট করে দিতে হবে। আচ্ছা, এটা রিডাইরেক্ট করার জন্য আমাদেরকে যেখানে রিডাইরেক্ট অপশন আছে, এখান থেকে যে অ্যাড নিউ, এখানে সোর্স ইউআরএল মানে কোন ইউআরএল এ মানুষ ঢোকার চেষ্টা করছে, হ্যাঁ সেই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে, ওই যখন থেকে নিয়ে আসবো কপি করে আমরা এখান থেকে সোর্স ইউআরএলটা দিয়ে দিব। আচ্ছা, এখন আপনি যে লিঙ্কটা আপডেট করেছেন সেই আপডেট লিঙ্কটা মানে যে লিঙ্কে গেলে পাওয়া যাবে সঠিক লিঙ্ক, সেই এই 25 বাদ দিয়ে, এটা তো সঠিক লিঙ্ক তাই না, যে লিঙ্কে গেলে এই পোস্টটা পাওয়া যাবে, এই সঠিক লিঙ্কটা আপনি এখানে দিয়ে দেন, এই ডেস্টিনেশন লিঙ্ক, এটা সোর্স লিঙ্ক, এটা ডেস্টিনেশন লিঙ্ক দিয়ে আপনি এটা অ্যাড রিডাইরেক্ট করে দেন। এই যে অ্যাড রিডাইরেক্ট করে দেন। ওকে, এখন দেখেন এটা যদি আমি রিডাইরেক্ট করে দিলাম, এখন দেখেন কি হবে। এখন যদি কেউ এখানে গিয়ে 2025 লিখেও সার্চ করে, এরা কিন্তু তো যায় না তাই না, দেখেন এখন কিন্তু যাবে। এই যে কি ব্যাপার, আচ্ছা আমি এটা সেভ করছি, এটা সেভ করছি, ওয়েবসাইটে রিলোড দিয়ে এটা হচ্ছে আসল লিংক, আর আমাদের ডেস্টিনেশন লিংক ছিল কি 2025 তো ছিল, হ্যাঁ ঠিক আছে। এখন যদি মানুষ ভুল লিংকেও যায় তাহলে সে পাবে 2025। কি ব্যাপার, আচ্ছা আমি একটু ট্রাস্ট করে আবার দিচ্ছি। হ্যাঁ, অ্যাড নিউ, এখানে মানে প্রথম দিতে হবে যে লিংকে গেলে মানুষ পাচ্ছে না সেই লিংকটা দিতে হবে, এরপর দিতে হবে এখানে যে লিংকে গেলে মানুষ পাবে মানে সঠিক লিংকটা, ঠিক আছে। 303 301 অ্যাক্টিভিতে থাকবে, ঠিক আছে। তো আচ্ছা আমি একটু অন্য ব্রাউজার ব্যবহার করে দেখি। এই যে দেখছেন এখন তো অফ পেজ আসে নাই, 2025 লিখলেও মানে ভুল লিংকে গেলেও মানুষ পেয়ে যাবে। এই আর ভুল লিখে থাক, সঠিক লিংকে চলে আসবে এভাবে, ঠিক আছে। সঠিক লিংকে ভাবে মানুষ চলে আসবে, তাহলে এই প্রবলেমটা আপনার সলভ হয়ে যাবে, ঠিক আছে। এইটা আপনার করতে হবে। বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছি? তাহলে এরকম ভাবে এই হওয়া যাবে না, 404 মনিটর এবং এই প্রবলেমটা থাকলে সলভ করে কিভাবে সলভ করে দিতে হবে। এবং এটা আপনি এখানে 404 মনিটরে আসলে দেখতে পারবেন যে কতজন ক্লিক করছে কিন্তু সঠিক লিঙ্কে যেতে পারছে না, সেটা আপনি এইভাবে দেখে দেখে সলভ করবেন, ঠিক আছে। ওকে, আচ্ছা আপাতত এতটুকুই, আর আরো অনেক কাজ আছে সেটা আমরা পরে দেখব। ওকে, তাহলে এই এতটুকু কাজ, এই সেটআপমেন্টের কাজগুলো আপনারা কমপ্লিট করেন, ঠিক আছে, কমপ্লিট করেন। আমি হচ্ছে আপাতত এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে, এই যে এইগুলো হয়ে গেছে, আমি হচ্ছে যে আপাতত এই এগুলো হয়ে গেছে। আমি সার্চ কনসোলে অ্যাড করার ব্যাপারটা আগামী দিন দেখাই। হ্যাঁ, এটা আগামী দিন দেখালে আপনারা যেহেতু ডিজাইন করা হয়ে যাবে নি, তাহলে একবার ডাইরেক্ট আপনারা পরের দিনই কাজটা করতে পারবেন, আর আজকে দেখালেও পরের দিন কাজটা করতে পারবেন না। এগুলো শেষ করেন। স্যার থিম কবে কবে দিবেন, কাল আগামীকালকে? কাল দিয়ে দিব, ঠিক আছে। গ্রুপটার মধ্যেই তাহলে তো পাওয়া যতটুকু যাবে। কাজ জি দেখালাম এতটুকু কাজ বাসায় কমপ্লিট করে ফেলেন। আর টেকনিক্যাল আচ্ছা ঠিক থিম আছে। ডিজাইন থিম না পাওয়ার পর্যন্ত আপাতত আজকে রাতে এই যতটুকু টেকনিক্যাল জি এর কাজ দেখালাম এতটুকু আগায় রাখতে পারেন, সমস্যা নাই। এতটুকু জি কাজ স্যার। আপনি ডিজাইন না করেও করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আগামী ক্লাসে হচ্ছে সার্চ কনসোলের মানে ওয়েবসাইটে ডাইরেক্টলি দেখাবো, এবং এখানে আরো বেশ কিছু অ্যাডভান্স টেকনিক্যাল কিছু আরো অ্যাডভান্স কিছু পার্ট আছে সেগুলো দেখাবো।
আচ্ছা, তো যতটুকু দেখালাম এতটুকু বিষয়ের উপর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করেন। স্যার লাস্টে যে এটা দেখাইলেন স্যার, ওটা মনে করেন যে স্যার এটা আমি 24-এ অনেক ওই ইয়াতে অনেক পোস্টে আমি 24 দিছি। হুম। তা স্যার ওইটা 24 শেষ হওয়ার পরে ওইগুলো সেট আপ করবো তাই না স্যার, হ্যাঁ, নাকি ওটা 24, জি এখনই জি সেট জি আপ জি, করে? 24 সেট আপ করতে পারেন, এক নাম্বার। 2 নাম্বার, যেহেতু আমাদের ওল্ড ডোমেন, তো সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পারবেন যে অনেক অনেক কিওয়ার্ড থেকে হিট পড়বে, ক্লিক পড়বে, জি হিট পড়বে দেখতে পারবেন। তো সেগুলোকে আপনি আবার লাইভ করে দিতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন যে ও আচ্ছা, অনেকগুলো তো মানুষ, এগুলো মানুষ খুঁজছে, আমার আগের মনে হয় ঠিক মতো এগুলো ছিল, তাহলে আমি এগুলো লাইভ করে দিলে আমিও ট্রাফিক পাবো, দিলে আমাদের লাভ না? আর না জি দিলে তো স্যার, দুই দিক বুঝতে থেকেই পারছি। লস। একদিক থেকে আমাদের জি নেগেটিভ স্যার, পড়লো, আর একদিক থেকে ট্রাফিকও পাইলাম না। তাহলে এই কাজটা স্যার পরে করব তাই না? যখন হিট আসবে তখন না করতে পারবেন, এখন তো আর করতে পারবেন না। জি স্যার, এইটাই ঠিক জি, আছে, বুঝতে পারছি। মাঝে মাঝে খেয়াল করতে হবে যে ঠিক আছে, আর কোনো হিট পড়লো কিনা, এক্সট্রা কোনো প্রবলেম আসলো কিনা 404 জি স্যার। লিঙ্ক ব্রোকেন। আচ্ছা, তো ঠিক আছে, ক্লাস ভিডিওটা দিয়ে দিচ্ছি।